আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছি তো, অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। কি থাকছে শেয়ার করব আপনাদের সাথে। আজকে বাইনা করেছে তেহারি খাবে, তো এই তো মশলা, শাহি বিরিয়ানি মশলা, তো এটা দিয়ে তেহারি করবো। আর এই তো চিনি গুঁড়া এসিয়ার, আমি সবসময় এটাই খেয়ে থাকি। আমার এই চালটা সবসময় আমি এটাই খাই, এটা ভালো লাগে আমার কাছে। যে যেটা খায় আর কি, যার কাছে যেটা ভালো লাগে। তো এই তো চলে এলাম রান্নায়। অনেক কাজ রয়েছে, যেহেতু হেল্পিংরা আসে না, তো যারা আমরা ছোট বুয়া দিয়ে ঘরে রাখি, তো সবাই জানি এরা অনেক ছুটি কাটায়, একদিনের কথা বললে 10 দিন। যাই হোক, মাংসগুলো রেডি করে নিব। তো ছোট বাচ্চা আছে, ওকে সামলাতে হয়, রান্নাঘরের কাজও সামলাতে হয়, ঘরের কাজও সামলাতে হয়। তো আমি যেটা মনে করি, বিরিয়ানি তেহারি এগুলো হচ্ছে সহজ রান্না। আর ভাত মাছ এগুলো আমার কাছে কেমন ঝামেলা মনে হয়। আর বিরিয়ানি তেহারি হচ্ছে সবচেয়ে সহজ। হয়তো গোস্তটা রেডি করতে হয়, ধুতে হয়, পরিষ্কার করে নিতে হয়। এই তো বলতে বলতে আমার বাবুটা চলে আসছে। ও যদি দেখে যে আমার হাতে মাইক, তাহলে তো নিয়ে যাবে। আমি এটাকে লুকিয়ে রাখছি। তো মাংসটা আমি তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি করে গোস্তটা আমি কেটে নিচ্ছিলাম। তো এখানে গোস্ত আছে মনে হয় 2.5 কেজি, 2 কেজি 2.5 কেজির মতো আছে। তো আমি এখানে 2 কেজি গোস্তর মতো নিব। যেহেতু চুলাটা ধরিয়ে দিলাম, এই যে আমি যেহেতু আলাদা একটা হাঁড়িতে রান্না বসিয়েছি, আলাদা গোস্তর হাঁড়ি, এর ভিতরে আগে গোস্তটা রান্না করে নিব। অনেক বাতাস আজকে, হাঁড়িটা লাগিয়ে নিলাম। তেলের পরিমাণ 1 কাপ পরিমাণ তেল, আর এখানে 2 কাপ পেঁয়াজ কাটা। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 2 কাপ পেঁয়াজ আছে, রেডি করে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে রাখলাম। প্যাকেটের মশলা দিয়ে যেহেতু আমি রান্না করতেছি, একদম প্যাকেটের মশলা। আমি ঘরে এবার মশলা বানাইনি, যদিও কেউ মশলার ভিডিও চান, আমি অবশ্যই মশলার ভিডিওটা দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন, মশলার ভিডিও অবশ্যই আমি দেব। যদি কেউ চান, কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো কোথায় কোন সমস্যাটা হচ্ছে। তো চলুন চলে যাই রান্নাঘরে। তো পেঁয়াজটা দিয়ে দেব করে। আসলে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কিছু করাটা খুবই কষ্টকর। আমি এখানে আদা দিয়ে দিচ্ছি, 3 টেবিল দিলাম। আর যেহেতু এটার ভিতরে সব আছে, তারপর আমি অল্প করেই দিলাম চুলাটা। এখানে আমার পুরোপুরি মশলাটাই লাগবে। লবণ দিচ্ছি স্বাদ মতো। এই তো রেডি। শাহি মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষাচ্ছিলাম। তো এখন আমি এই যে আমার রেডি করা গোস্তগুলো, এটাই আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। নাড়তে চালু, আবার ঢাকনা দিয়ে আমি এই বারবার নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে আসলো। গোস্তটা আমি
কিছু বাদাম, কিশমিশ, 3 রকমের বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। আর বানানো মশলা না, মানে নিজের ঘরে মশলাটা না হলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি বাদামটা দিলাম। বাদাম না দিলে আমার কাছে ভালো লাগে না। কিনা মশলাটা দিয়ে হাজার রান্না করি না কেন। তো হয়ে আসছে, পরিমাণ মতো তেলটা অল্পই দিব, যে ওইখানে অনেক তেল দেওয়া আছে। আলাদা বসাচ্ছি তাই পরিমাপ সব অল্পই দিব। গোস্তের ভিতরে তো সব রকমের মশলা দেওয়া আছে। ওদিক থেকে গোস্ত হচ্ছে, এই তো প্রায় হয়ে আসছে। এদিক থেকে পোলা বসাতে বসাতে হয়ে যাবে। এক চুলায় পোলাও বসালাম আর এক চুলায় গোস্তটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একটু তেল ভেজে চুলা এটা হতে থাক কাঁচা ভাজা। আর আমি দিক থেকে চালটাও রেডি করি। একটু চালটা ভাজতেছি। আমি এখন গরম পানি দিয়ে দিব পোলাওটার ভিতরে। তারপরে দিয়ে দিব মরিচ, কাঁচা মরিচ 8-9টার মতো। এখন দিয়ে দিব 2 লিটার পানি, এতেই হয়ে যাবে পোলাও। দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ, 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ওটা আমি মাছতে মাছতে কী করেছি, মনে হয় যে এমনিতেই খেয়ে নিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি অপর চুলায় বসেছি। ফাইনালি পোলাওটা হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নিচে একটা অন্য কিছু দিব। আচ্ছা, পেন বসাই দিই, দিয়ে ওটা পেন বসিয়ে দিলাম। এটা একটু তাপ দিয়ে নিলাম, এটা হোক। আর আমি এই পর্যায়ে কী করবো, এই যে গোস্তটা আমি দিয়ে দিব। এই পর্যায়ে আমি গোস্তটা দিয়ে দিচ্ছি। আস্তে করে নাড়বো। এই তো অনেক ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গোস্তগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।